আসসালামু আলাইকুম। সরাসরি সদরঘাট থেকে আজকে প্রচণ্ড পরিমাণ রোদ, সেই কারণে বুড়িগঙ্গা রিভার ভিউ থেকে এই সংক্ষিপ্ত যেসব নৌযান আছে সেসব নৌযানের নাম বলবো। এর বিকাল 4:30 আছে ইগল 3 চাঁদপুরের উদ্দেশ্যে, বিকাল 4টায় আছে সম্পদ ইলিশার উদ্দেশ্যে, গোসাইয়ের উদ্দেশ্যে আছে শাহরুখ 1 সন্ধ্যা 6:30 ছাড়বে। ভোলাখাইয়াঘাট উদ্দেশ্যে দ্বিতীয় ট্রিপ আছে কর্ণফুলী 10, প্রথম ট্রিপ আছে MB বালিয়া। প্রথম ট্রিপ সার্ভে রাত 8:30, দ্বিতীয় ট্রিপ সার্ভে রাত 8:45। গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে জামাল 9, লঞ্চটি সার্ভে 7টা বাজে। লালমনের উদ্দেশ্যে আছে মানিক 11, লঞ্চটি সার্ভে 7:10। চরমন্দাজের উদ্দেশ্যে আছে পার্বত 15, লঞ্চটি সার্ভে সন্ধ্যা 6:45। কালাইয়ার উদ্দেশ্যে আছে 26-2, এই লঞ্চটি সার্ভে সন্ধ্যা 6:08। মনপুর হাতিয়ার উদ্দেশ্যে আছে তাসরিফ 3, লঞ্চটি সার্ভে সন্ধ্যা 6:20। বেতুয়া চরপশনের উদ্দেশ্যে আছে 2টি লঞ্চ, প্রথম ট্রিপ আছে তাসরিফ 2, দ্বিতীয় ট্রিপ আছে তাসরিফ 1। প্রথম ট্রিপ সার্ভে 7:45 ও দ্বিতীয় ট্রিপ সার্ভে রাত 8:30, রাত 8:20। ওইবার দেখতে পাচ্ছেন MB দোয়েল পাখি 1 টুকিটাকি কাজ করানো হচ্ছে। অ্যান্ড জান্ডা 2কে কিছুক্ষণ আগে পানিতে বসানো হয়েছে। আজকে বরগুনার উদ্দেশ্যে নৌযান নেই। ভাষাঞ্চলের উদ্দেশ্যে আছে রাজংশ 8, রাত 9:45 ছাড়বে। অ্যান্ড মুলাদের উদ্দেশ্যে আছে মানিক 5, রাত 8:45 ছাড়বে। নন্দীবাজার উদ্দেশ্যে রাত 8:30 একটি লঞ্চ পাবেন। আর আগে ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু ক্যামেরা অন হয় না, এই অতিরিক্ত গরমের কারণে। সুন্দরবন 12 আছে জালকাঠির উদ্দেশ্যে, ফতুল্লা চাঁদপুর বরিশাল হয়ে যাবে। অ্যাডভেঞ্চার 9 আছে ও মানামি আছে বরিশালের উদ্দেশ্যে, প্রথম ট্রিপ অ্যাডভেঞ্চার 9, দ্বিতীয় ট্রিপ মানামি রাত 9টার পর ছাড়বে। ওদিকে আছে সুন্দরবন 9 পটুয়াখালীর উদ্দেশ্যে, সন্ধ্যা 7টা বাজে ছাড়বে। ডাউনডাল লঞ্চ ছাড়বে রাত 10:30 ও সুরেশ্বরের লঞ্চ ছাড়বে রাত 11টায়। তো অতিরিক্ত গরমের কারণেই এইভাবে শিডিউল দেওয়া হলো। আগামীকাল আবার ঠিকঠাকভাবে শিডিউল দেবো, যেহেতু 4টা বাজে। সম্পদ ছেড়ে যাচ্ছে ইলিশার উদ্দেশ্যে। সম্পদ 2 দিন পর পর টিপ পায়, যেহেতু রোটেশনের পদ্ধতি চলাচল করে। মাসে সম্পদের 10টি টিপ। আজকে যেমন যেতেছে আবার আরও 2 দিন পর আবার তার টিপ পড়বে। ওইসব করে যারা সম্পদের যাত্রী 2 দিন পর পর যেতে পারবেন ইলিশার উদ্দেশ্যে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।